শান্তি নাই রে পাড়ায় এক দণ্ড, সবকিছুতে গুটি কইরা করে লন্ড ভন্ড। মকর বাবু মকর রাশি, মুখে নাই তার কোনো হাসি, ঘটি বাবু খুব জটিল, মা ঢাকায় খুঁটি কাটছে আজকাল। মুরগি বাবু মুরগি বেচা কুকুর কুকুর খেলে, অটো বাবু চালায় কমার অটো বেশি। আদম বাজার করতে ডাবলু পাইতা রাখছে ফার, 2 বিয়ার পরেও ঠান্ডার জাগছে বিয়ার সার। কারো জ্বালায় শান্তি নাই রে পাড়ায় এক দণ্ড, সবকিছুতে গুটি কইরা করে লন্ড ভন্ড। লন্ড ভন্ড ভন্ড। আপনার ঘটনা সব শুনছি, বুঝছেন? আপনি একটা শিক্ষিত মানুষ, আপনি এটা কি করছেন? আপনি কি করছেন? বিয়ে শাদী করছেন, বিয়ে শাদী কারেন্ট বিয়ে করছেন, কাজীটাকে করেন, আপনি একটা মোল্লারে ডাকছেন, হইব? এখন মকর যদি অস্বীকার করে মামলাটা ঠোকায় দিলে তো আপনি তো হাইরে যাবেন। এই মাইয়া যদি আইসা এগুলো রটায় মহল্লায়, তখন ইলেকশনে বন্ধ হয়ে যাব, ওর রংবাজিও বন্ধ হয়ে যাব, ওর ক্ষমতাও বন্ধ হয়ে যাব। ওই মায়ের ব্যাপারে কি করবি কর, ওই মায়ের লক্ষণ আমার কাছে ভালো মনে হইতেছে না। ওই মাইয়া এই বাড়িতে আইছে মকরের বউ পরিচয় দিয়া। কি? আরে না, বিয়ে করলে তোরা জানতি না, আর কেউ না জানুক, তুই জানতি। এটা ডাবলুর শয়তানি। আচ্ছা কাম করো, তুমি একবার ঠান্ডা কাছে যাও, যায় ধরে আনতে পারো কিনা, তারপর আমি দেখতেছি ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, এবার আপনি আমার দিক থেকে একটু চেষ্টা করুন। আমার দিক থেকে আমি চেষ্টা করবো, কিন্তু কথা সেটা না, কথা হইছে পার্লারে কি করবা, পার্লার তো চালাইতে পারতেছি না। কি করো, অবশ্য একটা কাম করান যায়, বিদেশি কসমেটিক্স না একবার চেষ্টা করে দেখতে পারেন। আমাকে এখানে তো বিদেশি কসমেটিক্স দোকান নাই ভালো, আনলে কিন্তু চলবো। আমি দরকার হইলে লাগেজ পার্টির লগে কথা কই, হ্যাঁ কতকে মাল আনার ব্যবস্থা করতেছি, শেষ চেষ্টা একবার করে দেখেন। আচ্ছা তাহলে তুমি তাই করো, তাও পার্লারটা চলুক। হ্যাঁ চলুক, আমি তাইলে বাইরে হইলাম। আরে খারাপ, একলগে যাই, আমি একটু বসে রই, একলগে যাবো। আরে না, আপনি আপনার সময় নিয়ে দুর্গাস ফিরে আমার বাইরে কি তারা আছে, গেলাম আমি। মেসেজ আসছিল। এটা ডাবলুর ষড়যন্ত্র। আমি বিয়ে করি নাই, আমি তোমারে ভালোবাসি। তোমারা ছাড়া আর কাউরে আমি কল্পনা করতে পারি না। তুমি আমার বিয়ের কথা বিশ্বাস করো না, না? মকরের বাচ্চা, আমার সাথে ফাইজলামি করস, দাঁড়া তোকে দেখে নেব। মকরের বাচ্চা, ফোন বন্ধ রাখছিস না? তোর খালি পাই, তারপর দেখ কি করি। কি কোনো খারাপ মেসেজ? মকরের বাচ্চার মেসেজ। কি লিখছে? আই লাভ ইউ লিখছে? ওর এসব লেখার সাহস আছে? আমার ভাইয়া শুনলে ওকে খুন করবে। আচ্ছা সৌরভ ভাই ফোন দিছিল? আরে ওইটা আরেক ডিস্টার্ব। কাউকেই তো তোমার ভালো লাগে না, বিয়ে শাদী করবে না নাকি? বিয়ে শাদী করবো, কিন্তু এসব প্রেমটা আমার দ্বারা হবে না। এত ঢং, এত টাইম নিয়ে কথা বলা। যে যা পছন্দ করে না সে কিন্তু তাই করে। দিলে একটা না? আরে না, আমার ক্ষেত্রে এটাই হয় সবসময়। সৌরভ ভাইয়ের প্রতি তো তোমার উইকনেস আছে, তাই না? উনি কিন্তু তোমাকেই চায়। ওনাকে বলো আমাকে চাই কোনো লাভ নাই। এইটা বলে ভাববে আমি তাকে পাওয়ার জন্য এটা বলেছি, তুমিই তাকে বলে দিও। এই কাজটা কিন্তু আমি খুব ভালো পারি। বলে দিও, না হলে দিনের পর দিন আমার সাথে ঘেনের ঘেনের করবে। আচ্ছা ওনার না কোন ব্যাংকে জব হওয়ার কথা ছিল, হয়েছে? আরে না, ভাই ভাতে বাদ পড়েছে। ওনাকে দ্বারা কিছু হবে না, বলো ঝালমুড়ির ব্যবসা করতে। কি বলো এসব? সরি, কিছু মনে করো না। মকরের বাচ্চা আমার মেজাজটা খারাপ করে দিচ্ছে। না না, কি মনে করব, সোহরাব ভাই একটু সহজ সরল।
সহজ সরল কারা হয় জানো, যাদের ঘিলু কম থাকে। বেস্ট ওদের সাথে কোনো রিলেশনশিপে না যাওয়া। জীবনে কিচ্ছু করতে পারবে না, খুব কষ্টের দিন যাবে। তোমার কথা ভেবে দেখার মতো। ওকে, তুমি তোমার পড়া পড়ো, আমি তোমার পড়া নষ্ট করছি। হ্যাঁ হ্যাঁ, কি হইছে? এমনি করে দাঁড়া করায় কথা কইতেছিস নাকি? কি কবি ক, তোর লগে আজেরা খারাপ থাকানোর সময় আমার নাই। ওই শরীর খবর কি রে? ওই শরীর খবর দেন আমার লাভ কি? আমার কোনো ঠেকা আছে? কথা বাঁকা কইরা কইতেছস কেন? বাইরে তুই আমার লগে কথা কইতে আওস কে? আমি যে তোর লগে কথা কইতে চাই না। আমি তো কথা কবই তোর সাথে, তুই আমার কাস্টমার না। আমি তোর কি এর কাস্টমার? হ্যাঁ, দেশি মুরগি কইয়া বেচস কক। প্রত্যেকটা মানুষের লগে 2 নাম্বারই করো। শোন ভাই, তোর একটা কথা কই, 2 নাম্বারই করে ব্যবসা বেশি দূর যাওয়া যায়। পুড়ে যাবি, শেষ হয়ে যাবি, গায়েব হয়ে যাবি, না খায় মরতে পরে। হয়েছে তো, ওই শরীর কথা জানা থাকলে ক না। সেরি কইস না। মকর ভাই যদি সত্যি সত্যি বিয়ে করে থাকে তাহলে ভাবি কই তুই? অবশ্যই বিয়ে করছে। তুই চেনস না মকর বাবুরে? হ্যাঁ, দুষ্ট শিরোমণি লঙ্কার রাজা, চুপি চুপি খায় বাদাম ভাজা। হ্যাঁ, এটা হচ্ছে মকর বাবু। মকর বাবুরে দা কিনা সম্ভব, সবই সম্ভব। ওই যে ভ্যাট বাবুরে ভ্যাট দেওয়া সিস্টেম করে আর বোনের সাথে ইসিক দানা বিসিক দানা তা না 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 করে। দেখ মুরগি, মানুষের হলে এত আজেরা কথাবার্তা কইস না, না যায় না। মকর ভাইয়ের নাইনা ছাড়া জীবনে আর কেউ নাই। নাইনার লগে সম্পর্ক। নাইনার লগেও নাই, কনফার্ম থাক। নাইনা ওর সাইতে পড়াশোনায় বেশি তো, জীবনেও মকর বাবুরে বিয়ে করুম না। বিয়ে না করলে নাই, মকর বাবু বাইতে যাবো। বাদ দে, ওইছে থাম। জানোস না তাহলে ওই শরীর খবর? ঠান্ডার বাড়িতে তাহলে হয়েছে, ওই মুরগি জবাই হয়ে গেছে। মকর ভাই পর্যন্ত আর ফেরত আইব না। জবা হইলে ভালো, মকর বাবু বাইতে যাবো, কইলামই তো। এত সোজা মনে করিস না, ঠান্ডা ভাইয়ের শাস্তি খুবই কঠিন শাস্তি। ওই যে মনে নাই আমারে কি করছিল? হ্যাঁ, কান ধইরা এক ঠেকের উপর দাঁড় করাই দিছিল। তারপরে তো আমার মাথার মধ্যে এই প্ল্যানটা আসলো। তারপর 2 জনের দৌড়ের উপর রাখলাম, নইলে সারা রাত 2 কান ধইরা এক ঠেকের উপর দাঁড়াই থাকতে হইতো। বাইরে থাম তো ভাই, তোর আজের কথা শোনান আমার টাইম নেই। তুই বাড়ির যা, বাদ গিয়ে রেস্ট লো যা। তুই কই যাবি? আমি যার নামে যাবো, তোর কই তুই আমি কই যাবো? তুই তো এমনিতেই যাবি। এই মুরগি, ও মুরগি তো বেচা ফেলাইছি। কেহ নাই তোরে জগতে, একা একা থাকাইসা। মনের দোসর কেউ রবে না, হলে দিনের অবসান, একা একা থাকাইসা। কেহ নাই। ঘুমাওনি? না রে, ঘুম আসছে না রে, ঘুম আসছে না। তুমি কি আমাকে নিয়ে চিন্তা করছো? বস। না না, তোকে নিয়ে কোনো কিছু চিন্তা করছি না। আমি ভাবছি ওই ছুরিটার কথা। তাহলে কি তুমি ওকে বিয়ে করেছো? এই একই কথা, একই কথা, খালি সারাদিন একই কথা বলছিস। আরে চিনি না জানি না, আমার একটা ছুরিকে আমি কেন বিয়ে করতে যাবো? তাহলে তুমি ওকে নিয়ে ভাবছো কেন? আমার মনে হচ্ছে কেন জানি ওই মেয়েটা কোনো একটা চক্করে পড়েছে। ডাবলু আর ঠান্ডা চক্করে। তার উপর রয়েছে এখন ঠান্ডার খপ্পরে, ওর কবজায় রয়েছে। আর ঠান্ডার যে খাসলত, তুমি এটাকে বিয়ে করতে চাইতে পারে। বিয়ে করলে তো ভালোই, মক্কল ভাই বেঁচে যাবে। সবাই তাই বলছে, কিন্তু
আমার কেন জানি মনে হচ্ছে আরো বড় কোনো বিপদ আসছে সামনে। কিসের বিপদ? সেটা তো বুঝতে পারছি না রে। বাদ দাও তো, আজ এরা চিন্তা করে নিজে ঘুম নষ্ট করো না। তুই হঠাৎ করে এত রাতে বাইরে বেরোলি কেন? একটু দরকার ছিল। তো যা, ওই দরকারি কাজ কর, ওটা না করে এখানে এসেছিস। না মানে ওই তোমার সাথে একটা কথা আছে। বল। নশু ভাই তোমার সাথে কথা বলতে চায়। তুই জানলি কি করে? নিশ্চয় ওর সাথে তুই দেখা করেছিস। হ্যাঁ, দেখা করেনি তো, ফোনে বলেছে। না, প্রশ্নই ওঠে না। আমি ওর সাথে কোনো কথাই বলবো না। ও ছোড়ার সাথে আমার কোনো কথা নেই। একবার কথা বলে দেখো না। না না না, ও কি বলবে আমি খুব ভালো করে জানি। আমি জানি তো ও তোকে বিয়ে করার কথা বলবে, কিন্তু আমি তোর সাথে ওই ছোড়াকে বিয়ে দেব না। তোকে আমি ঢাকার একটা অফিসার ছেলের সাথে বিয়ে দেবো। তুই ফ্ল্যাটে থাকবি, গাড়ি করে ঘুরবি, একটা আরামায়েশের জীবনযাপন করবি। এইটা আমার অনেক বড় স্বপ্ন। এরকম স্বপ্ন দেখো না, দেখিও না। তাছাড়া এরকম ছেলে তুমি কোথায় পাবা? কি যে বলিস না বলিস, এরা মুড়ি মুড়ি আছে। আমাদের হোটেলেই তো রাত দিন আসছে ঢাকার থেকে কত লোকজন। তাদের থেকে একজনকে সিলেক্ট করে নেবো ইনশাল্লাহ, কোনো ব্যাপার না। পাবোই আমি তাদের মধ্যে থেকে একজন পাবো। ডাকিস ডাকিস যত কিছু, একা একাই থাকাশা, বনে বনে খুঁজিস বন্ধু, ভুলে থাকা অভিশাপ, একা একাই থাকাই ঈশা। কিরে, এত রাত্রে ফোন দিলি তুই আমার এই জায়গায় আনলি, কিন্তু তোর কোনো খবর নাই? আরে বেটা ঠান্ডা, তোর লাগে জরুরি কথা আছে দেখি তোর আমি বলাইছি এখানে। এই জরুরি কথাটা তুই তো আমার ফোনও কইতে পারতি, এনে তো আনা লাগতো না আমার। তা ফোনে যদি কইতে পারতাম তাহলে তোরা নাইত কইতাম আমি। ক আচ্ছা, কি তোর জরুরি কথা কি? ক। জরুরি কথা যে সামিলি বেগম যে আইছে, এই সামিলি বেগম আনছে কেটা তুই জানো? কি আনছে? আনছে মধু। আর না বেটা, তুই কি কস না কস, মধুর এত বড় সাহস হয় না যে মধু চামিলিরে লই আইবে। আচ্ছা, তুই কেমনে শিওর হইলি এই কামটা যে মধুই করছে? আরে বেটা, মধুর লগে বর্তমানে মকর বাড়ির লগে ঝামেলা চলে না? হ্যাঁ। আর মধু ইদানিং কেয়ার লগে যোগ দিয়েছে, ডব্লু বাড়ির লগে যোগ দিস না? তাই ওরা দুইজনে মিললে এই ষড়যন্ত্র করিয়া মকর বাড়ি ফাঁসার নিয়ে লাগিয়া এই সামিলি বেগম রে পাঠাইস। এটা তো সহজ হিসাব। আরে না, মধুর এত বড় সাহস হয় নাই যে মধু মকর বাড়ির বিপক্ষে যাইবে, কিন্তু মধু ভালো করে মকর বাড়ি কিন্তু চেনে। চেনলে কামাইবে বেড়া। বর্তমানে একটা সাপে নেগুলো সম্পর্ক তুই বোঝো না? হ্যাঁ, ফাঁসা নিয়ে লেগে তো এগুলো করছে ও। না রে, আমার কিন্তু মনে হইতেছে না মধু এই কাজ করবে। বেটা তুই বেশি বুঝিস না। এখন আমি মধুর লগে আল্লাহ আমার কথাবার্তা আমার সন্দেহ মনে হয়েছে। কি সন্দেহ? এই যে সন্দেহ মানে কথাবার্তার মধ্যে দিয়ে একটু পেস খায়, এ করে অকারে সামিলি বেগম ওই আনছে ভাই। আরে তোর এটা তোর ভুল ধারণা। আরে চল বেটা, আমার কথা বাটা বাসি হইলেও ফলবে দেখিস। পরে ফলা মনে বাসি হইলে এখন আর লাগ। মকরে তো পাই নাই। জানি সব, তুই এখন ঠান্ডা বাড়িতে আসোস। হ, ফুক্কান আমার এইখানে নিয়ে আইছে। সাবধানে থাকিস, ওই ঠান্ডা কিন্তু বিয়ে বাতিক আছে, 2 বিয়ে অলরেডি করে ফেলাইছে। আরো 2টা করতে চাই, তোরে বিয়ে করতে চাইতে পারে। কও কি? হ, তোর এই কারণেই বাড়িতে রাখছে। আমার বিয়া করতে চাইলে ওর পেটটা ফাটায় দিব না? শক্তি খাটায় করতে পারবি না, বুদ্ধি খাটান লাগবো। ঠান্ডা এলাকা অনেক ক্ষমতা রাখে, তাহলে সবাই মানে। সেইটা আমি জানতে পারছি, ডাবলু ভাই আমারে সব কইছেন। তিনি আমার এইখানে পাঠাইছেন। এখন কি করুন কও? কয়টা দিন থাক, দেখ কি করে, আর যদি সমস্যা দেখোস তাহলে আমার জানাইস। আচ্ছা, রাখি। আচ্ছা, রাখ। ঘুমান নাই? ঘুম আসতেছে না। কেলা ঘুমাইতেছে না? কেলা কি হয়েছে?
আমার নিজের বিছনা না হইলে আমার ঘুম আসে না। মাইয়া মানুষের এই সমস্যা থাকা ঠিক না। মাইয়া মানুষ যখন বাপের বাড়ি ছেড়া যখন স্বামীর ঘরে যাইব তখন কেমতে হইব? কেমতে? সেইটা তো আলাদা ব্যাপার। চলেন না ছাদেবি যাই। আপনি ঘুমাইবেন না? ভয় পাইন না, বিশ্বাস রাখেন। শুনেন, আমার অবশ্য বস নাই। লন চলেন ছাদেবি যাই। সে আমি জানি, আপনি খুব ভালো মানুষ। মকরের কোনো খোঁজ পাইছেন? লোক লাগা দিচ্ছি, পায়ে জমো, চিন্তা করি না। চলেন। ওই এদিকে মকর বাবুরা দেখছো? না ভাই। যা ওই কারা 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 জি ভাই। মকর বাবুরা দেখছো? না ভাই দেখিনি তো। কেউ দেখে না। এই যা কিরে মকর বাবু কই? মকর ভাই কই আমি কি জানি? তুই আমার কস তুই মকর বাবুর খোঁজ জানোস না, আমার এটা বিশ্বাস করতে কস। হ্যার লোক কস আর যার লোক কি কস, আমি জানি না এটাই সত্যি। এই একদম তাফালিং মারিস না। তাফালিং মার মুখে যেটা সত্যি ওইটাই কইতেছি। তুই বিশ্বাস করস আর না করস এটা তোর ব্যাপার, আমার দেয়ার বিষয় না। ঠিক আছে বিশ্বাস করলাম, কিন্তু একটা কথা মনে রাখিস, যদি আমি দেখছি তোর কথা মিছা হইছে তাহলে কিন্তু খবর আছে। যেটা করার করিস, দেখলো মনে হয়। যা এলাকাটার মধ্যে যে কি শুরু হইলে আমি কোনো শান্তি পাইতেছি না, ভালোই লাগে না। কি কস না কস, কি শুরু হইলে? সবই তো ঠিক আছে, আর আমি তো দেখতেছি সব ঠিক আছে, খালি মকর ভাই আমাকে লাগে নাই। এবার হল ঠান্ডা ভাই আছে না? আর আরে ক ঠান্ডা ভাই মকর ভাই খোঁজার লইগা তো নসর লাগাইছে। মকর ভাই যে কোথায় আছে সে খবর তো আমার দ্বারে আছে। কি কস? তা কই আছে ক? এটা তোমার দ্বারে বলা যাবে না, তোমার কাছে বললে ঝামেলা হইতে পারে। কি কস না কস ভাই? আমার দ্বারা কইলে কি এমন ঝামেলা হইব? তোমার পেট পাতলা, তুমি কেড়ে না কেড়ে কই দাও, পরে তো ফাইলে বাজে যাবো আমি, বোঝো না? না বাড়া আজে বাজে কথাবার্তা কস। এবার এই তুই আমার দ্বারা একটা কথা কইছিস, এই কথা যাই আমি মাইশের দ্বারা কইছি, এমন কোনো প্রমাণ তুই দেখাইতে পারবি? না সেটা ঠিক আছে, যাই ঘনো মকর ভাই আছে ময়ূরীর দেরে। আরে বেড়া তুই এমন একটা কথা কইলি, তুই তো বেটা মকর ভাইয়ের অপমান করে দিলি। বেটা হন, তুই এটা কইতে পারতি মকর ভাই আছে অটোবাবুর বাড়িতে, তুই হেডে না কইয়া তুই ডাইরেক্ট ময়ূরের কোলে বহাই দিলি বাইরে। না বেড়া তুই তো কোনো খবরই দেখো না বেড়া, ময়ূরীর লগে ভাইলে অন্য ধরনের একটা সম্পর্ক আছে, একটা লটর পটর সম্পর্ক আছে, বুঝছো? না বেড়া এ বেড়া এই তোর কি মাথা নষ্ট যে ময়ূরীর লগে থাকবে মকর ভাই সম্পর্ক? বেড়া হন আমি কি কই, মকর ভাই জীবন এইগুলো চায় না, চাইলে অবশ্য ময়ূরী মকর ভাইটা চাইতে পারে, এটা আমি জানি, এগুলো আমার তার খবর আছে। শালার কপাল একটা, বুঝছো? আমরা শালা কেউ রে ভাই রে, একটা মাই আমার কপালে নাই, আর ওই মকর ভাই লেগিয়া কত মাইয়ে পাগল, চিন্তা করছো তুই? আরে বেড়া এবারে কারা পাগল তুই জানোস না? ওই সব মাইয়ারা তুই তোর প্রপোজ করে তুই বিয়ে করবি? বেড়া তুই তো বিয়ে কি ভালো কথা, তুই তো প্রেমও করবি না, আর অগো ক্লাস সম্পর্কে তো ধারণা নাই ওরা কোন ক্লাসে। আর হন আমাকে নয়নাবু আছে না, নয়নাবুর পিছে মকর ভাই কি কম করছে? হ্যাঁ এত ঘটছে, নয়নাবু কি পাত্তা দিছে? পাত্তা কিন্তু দেয় নাই, এবং জীবনেও পাত্তা কিন্তু সে দেবে না। বেটা ময়ূরের স্বপ্ন পুরুষ না হইয়া চিরকুমার থাকা হাজার গুণে ভালো। না ঠিক আছে, খাইতে না পারলে আঙ্গুর ফল টক, একটা কথা আছে না, তুমি এটা মানে প্রমাণ দিয়ে দিয়েছো আর কি। না বেটা তুই কি কস না কস আঙ্গুর ফল টক মক? বেটা বাপ কমলা বেটা। এ বেটা তুই মুরগি বাবুর বইনের পিছিয়ে গরো নাই, পাত্তা তো দিল না তোরে, তোরে তো বুড়ো আঙ্গুলটা দেখাইয়া আর এক বেটার লাগ চলে গেছে বিয়ে করে বেটা। না বেটা মেজাজ খারাপ করার মতো কথাবার্তা একদম কবি না। মেজাজ খারাপ কি মানে সাদে করি করি তো তোর লাগে, তোর দোষ করি বেটা। নিজের বড় করতে অন্য মানুষের ছোট করো, অন্য মানুষ ছোট করে জীবনে নিজের বড় করা যায়? না বেটা তুই থাক, তোর লাগে আমি কোনো থাকবো না। এ বেটা খারাপ হন, তুই যাবি কত দূরে আমার তুই কবি, কোনো সুযোগ আছে আমার তুই তোর যাওয়ার?
রাগ হইস না, হাঁট। তুমি তো বন্ধু হইলে তোমার কিছু বন্ধু মনে করো এখন কি করবো, তোরা তো হালাই দিতে পারি না। তোরেও তো হালাই দিতে পারি না, সুযোগ নাই তো ভাই এটার মধ্যে। এই খাড়া শান্তি নাই রে পাড়ায় এক দণ্ড, সবকিছুতে গুটি কইরা করে লন্ড ভন্ড। আগুন পাচার করতে ডাবলু পাইতা রাখছে ফাঁদ,